হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকালে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোথায় যাওয়া হচ্ছে? এখন কিন্তু কারেক্ট 8টা বাজে এবং সূর্যি মামা উঠে গেছে। আমার মুখের উপর তার রোদটা এসে পড়তেছে। তো এখন তো আমি ভার্সিটিতে যাব না, আমি অলরেডি রেডি। কোথায় যাওয়া হচ্ছে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং পাশেই থাকতে হবে। তো চলুন দেখে আসি কোথায় যাওয়া হচ্ছে। তো আমার সময় ছিল 8:30-এ, আমি সঠিক গন্তব্যে যেন থাকি। তো আমি প্রায় 8:30-এর 10 মিনিট আগেই বের হয়ে গেছি এবং হাঁটতেছি। আজকে আর রিস্কায় যাব না, হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছাবো। তো দেখুন আমি কোথায় যাই। তো চলে আসছি স্টেশন রোড। স্টেশন রোডে এসে প্রায় কি বলবো 1 ঘন্টা 40 মিনিট আমি এখানে ওয়েট করছি। আর সেটা হলো এই বাসের জন্য। কি আর করার, যেহেতু পিকনিকে যাচ্ছি, এখানে একটু সময় এদিক সেদিক হয়। তারপর আমি অনেক রাগ করছি আমাদের সিয়ারের উপরে। আর ওর জবরদস্তি জোরাজোরি, এর জন্যই আমি পিকনিকে মেনলি যাওয়া। তাছাড়া আমার পিকনিক ওইভাবে এত ভালো লাগে না। ভালো লাগে কোনটা, আমাদের ক্লাসের সবাই থাকবে ওইটা ভাল লাগে। এমনিতে আদার্স ডিপার্টমেন্ট বা অন্য ব্যাচের ওদের সাথে যাওয়াটা আমার কাছে এতটা ভাল লাগে না। আর আমাদের ব্যাচের এত আহামরি কেউ যায় নাই, আমরা কয়েকজন মাত্র। সেটাও দেখতে পারবেন আমরা কয়জন গেছি। আর আমরা যারাই গেছি তারা সকলেই হইল সিয়ারের জোর জবস্তির কারণে। কি আর করার। আর যেহেতু পিকনিকটা এত বেশি দূরেও ছিল না, কাছেই, তো সেজন্য আরও অনেকে যায় নাই। একটু দূরে হইলে আর কি সবাই যাওয়ার একটা প্ল্যানিং থাকে যে না, একটু দূরে ঘুরে আসি। তো ব্যাপার না, যাই হোক, তারপরে যতটুকু আনন্দ করছি আলহামদুলিল্লাহ ভালোই করছি। তো ওইখানে বান্ধবী ললিতা, ও বমি করতেছে, বুঝতেছি না এতটুকু রাস্তায় ও বমি করতেছে। অবশ্য ও একটু অসুস্থ সেজন্য। আর এখানে সবাই গান বাজায় নাচানাচি, এগুলাই আমি একটু ক্যাচ আপ করতেছি। আর এখানে যে গানগুলো বাজানো হইতেছে এগুলা নাই বলি। যাই হোক, সিনিয়র জুনিয়র সবাই একত্রে আনন্দ করতে করতে আমরা চলে আসছি হলো এটা পুবাইল আপন ভুবন এবং শুটিং স্পটে। তো এখানে আমাদের আজকে পিকনিকের আয়োজন হবে। তো দেখতে থাকি কি কি আয়োজন হয় এবং কি কি দেয়, কি কি আনন্দ হয়। তো এখানে আমরা নাইমা পড়তেছি একের পর এক। নেমেই দেখি স্যার স্লোগান দেওয়া শুরু করছে, যেটা বরাবর সব সময় দেয় স্যার, তালহা স্যার আমাদের। তো স্যারের স্লোগানটা শুনতেছিলাম আর একটু ভিডিও ক্যাচ আপ করতেছিলাম। স্যারের ওই স্যার মাঝখানে, স্যার আর ম্যাম, আর স্টুডেন্টরা চার সাইড থেকেই স্লোগান দিচ্ছে। তো ভালোই লাগতেছে এখানে, প্রথমত সচরাচর এরকম দেখা যায় না। তারপরেই তো শুটিং স্পট বলেন কিংবা পিকনিক স্পট বলেন, যেটাই বলেন, সেটাতে ঢুকে গেলাম। তো ঢুকেই প্রথমেই পরিবেশটা একটু খোলামেলা। তো যেহেতু পিকনিক খোলামেলাতে হলেই ভালো লাগে। আর এই এরিয়াটাও ছিল বেশ বড়সড় একটা এরিয়া। তারপর ওই তো পিছনে বান্ধবী ললিতা, তোহা, সিয়াট সবাই আছে। তো আমিও একটু ভিডিও টিডিও করে নিতেছি। অবশ্য ওই দিন আমার মেজাজ এত বেশি ছিল, আমি জানি না কেন। প্রত্যেক কথায় আমি অনেক রাইগা যাইতেছিলাম এবং আমার এতটাও ভালো লাগতেছিল না। তো কি আর করার, কিছু করার নাই, যেহেতু চলে আসছি। এখন নিজের মেজাজটাকে কন্ট্রোল করে হাতের টিকিট নিয়ে নিলাম। এটা হলো আমাদের ব্যাচের টিকিট। এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং টি শার্টের টিকিট, এগুলা দিয়ে লাইনে দাঁড়ায় আসছি খাবার নিব। এখানেও আমি অনেক রাগ দেখাইছি সিয়ারের সাথে। কি আর করার, আমার টোটালি আমি বিরক্ত ফিল করছি অনেক। তো এই কারণেই রাগটা দেখাইছি। আর ছেলেদের এত বেশি ক্ষুধা লাগছে যে ওরা আগে ভাগে দাঁড়াইছে আর মেয়েদেরকে পিছনে দিছে। তো এটাই হয় সব সময়। তো এই তো ব্রেকফাস্টের টিকিটটা দিয়ে দিচ্ছি এবং খাবারটাও নিয়ে নিছি। খাবারে ছিল, এটা সকালের নাস্তা অবশ্য। এখানে ছিল চিকেন দিয়ে বোনা খিচুড়ি এবং পেঁয়াজ মরিচের একটা ভর্তা। তো যাই হোক, মোটামুটি ভালো ছিল। খাবার খেয়ে একটু ভিতরের দিকে আরও চলে যাচ্ছি দেখার জন্য যে কি কি আছে। আর এখানে আমি এর আগেও আসছি, যেহেতু আমি মোটামুটি প্লেসটা আমার চেনা জানা এবং আমার বাসার থেকে বেশি দূরে না, অল্প কিছুক্ষণ সময় লাগে এখানে আসতে।
তো এখানে একটা দোলনা পাইছি, এটাই আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে এই দোলনাটাই। আর এটাতেই বইসাই আর কি দোলনা খাচ্ছিলাম। এবং ওই যে পিছনে ও এখানে সূর্যমুখীর বাগান দেখতে গেছে। আর সিয়ার আর বান্ধবী ললিতা এখানে শ্যুট নিতেছে। কিসের শ্যুট জানেন? এটা হইলো মানে আগের যুগের ৮০-৯০ শতকের যে পোস্টগুলা থাকে ছবি তোলার, সেটাই। তো এখানে দুষ্টামি ফাজলামি করতেছে সবাই। বান্ধবী ললিতা, ওইখানে তামান্না আপু, ওরা শাড়ি পরছে, অবশ্য আমি শাড়ি পরতে পারি না। আইসক্রিম খেতে খেতে চোখ পড়ল পুকুরের পাড়ে ৪টা হাঁস। সেখানে ৩টাই হয়তো দেশি হাঁস আর একটা চীনা হাঁস। তো হাঁসগুলোর ভিডিও একটু নিয়ে নিছি, তারপর খেলাধুলা করছিলাম আমরা আবার। তো খেলাধুলার পরে অনেক হাঁপায়ে গেছি। তো এখানে গাছের নিচে বইসা পুকুর পাড়ে একটু রেস্ট নিতেছি। আর এদিক দিয়ে আমাদের ডিপার্টমেন্টের খেলা শুরু হয়ে গেছে। এটাও বেশ ভালোই ছিল খেলাটা। তো এটা উপভোগ করতেছিলাম এবং ভিডিও করতেছি, কারণ ডিপার্টমেন্টের খেলা কে জিতে এটা অবশ্য নেওয়া হয় নাই। তো দুপুরের টাইম হয়ে গেছে, খুব ক্ষুধাও লাগছে অবশ্য। তো সেজন্য বসে পড়লাম টেবিলে খাবার খাওয়ার জন্য, এবং খাবার দিবে একটু পরে। তো একে একে খাবার সার্ভ করে দিচ্ছে। এখানে ছিল পোলাও, ভেজিটেবল, তারপর চিকেন রোস্ট, গরুর গোস্তও ছিল। তো গরুর গোস্তর ক্লিপটা নেওয়া হয় নাই। তারপর সবথেকে বিশেষ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো খেজুরের রসের পায়েস দিছে, যেটা আমি এই বছরে খাই নাই, ফার্স্ট টাইম পিকনিকে গিয়েই খাওয়া হয়েছে। আর এই যে এই রসের পায়েসটা বেশ ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আরও অনেক আনুষাঙ্গিক সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, কিন্তু আমি আর থাকি নাই। আমি আর আমার ভাই চলে আসছি। আর আমাদের বাসা যেহেতু এই স্পট থেকে কাছে, সেহেতু আমি আর আমার ভাই চলে যাচ্ছি বাসার দিকে, এবং যাওয়ার টাইমে একটু ভিডিও করে নিচ্ছি। তো সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।